এদিকে এসো। কি অনেকক্ষণ থেকে খেয়াল করছি, ফলো করা হচ্ছে কেন? আপনার পায়েলটা ফেলে এসেছিলেন। তো আপনার কেন মনে হলো এটা আমাকে ফেরত দেওয়াটা আপনার কর্তব্য? জানা আছে আমি কে? আপনি কি এই স্বপ্ননগরের সবাই জানেন। ভাবলাম পায়েল হারিয়ে মন খারাপ হয়েছে, যে কোনো মেয়েই পায়েল হারালে মন খারাপ করতো। আমি তো যে কোনো মেয়ে না, আমি সাফা চৌধুরী। আর কোনো কিছু একবার আমাকে ছেড়ে গেলে সেটা আমি আর ফেরত নিই না। আপনাকে আমি চিনতে পেরেছি, আপনি উনি না যে বোর্ডে স্ট্যান্ড করেছেন, যার গল্প শুনতে শুনতে আমার রীতিমতো মাথা ব্যথা করে। আপনি ভেবেন না ভালো স্টুডেন্ট বলে আপনার এখানে ফ্রি পাস আছে, আর এরকম কিছু ভাবলেও হাত পা ভেঙে একদম হাতে ধরিয়ে দিত। আর আপনাদের এইসব হিরোইস্টিক স্ট্যান্ডের ব্যাপারে আমার খুব ভালো মতো জানা আছে, সো এর জন্য এবার ওয়ার্নিং দিচ্ছি। নেক্সট টাইম এরকম কিছু করলে হাত পায়ের জায়গায় থাকবে কিনা সেটা গ্যারান্টি দিতে পারছি না। আই চলো। কোন মামা আমার মতো দুই চারটা গরিব মিসকিন এনে খাওয়া আল্লাহ বাঁচাইছে, স্বয়ং আল্লাহ বাঁচাই দিছে। ওগুলো সম্বন্ধে তুই জানোস? আর রিপন চৌধুরী ওর ভাই বড় সন্ত্রাস, একদম গুলি করে মেরে ফেলাবে। কেউ যদি ফুল দিতে যায় ওর বোনেরে হাত পা বাইঙ্গা একদম লুলা করে একদম হসপিটালে বানায়। আর আপনি রুমিও হইতে গেছেন, একদম নুপুর দিতে গেছেন না। আল্লাহ তুমি নিজে বাঁচাইছো, আল্লাহ গো। দেখ, আমার তো টাকা পয়সা নেই, কিন্তু এর জন্য আমার বিন্দু মাত্র দুঃখ নেই। তুই ভাই বোন মানুষ হয়েছিস, পড়ালেখা করছিস, এটাই আমার জন্য অনেক কিছু। মানুষ যখন তোকে প্রশংসা করে তখন কোনো কষ্টই আমার কাছে আর কষ্ট মনে হয় না। আল্লাহ কিন্তু সবাইরে সে সুখ দেয় না। এই যে চৌধুরী সাহেব, আল্লাহ কি তারা টাকা পয়সা কম দিছে বল? কিন্তু পোলা মাইয়া দুইটা হইছে বদমাইশের হাড্ডি, লাফাঙ্গা। ওরা স্বপ্ননগরের মানুষের হাড্ডি মাংস ভাজা ভাজা করে খাইতেছে দুই ভাই বোন। আব্বা, তোমার কথা ঠিক আছে, কিন্তু অল্প একটু ভুলও আছে। মানে এই রিপন বজ্জাত এটা ঠিক আছে, কিন্তু চৌধুরী সাহেবের মাইয়া সাফা চৌধুরী কত সুন্দর, আচার ব্যবহারও ভালো, হাসি মুখে কথা কয় মানুষের সাথে। দেখলাম শোন, সুন্দর আর ভালো কিন্তু এক জিনিস। কিছু একটা খোঁচা মেয়েরা, তুই দেখছিস কখনো ও কারোর সাথে খারাপ ব্যবহার করতেছে? দেখছি তো, নিজের চোখেই দেখছি। আমাদের কলেজের পোলাগুলারে হুদা কামে কাম ধরে দাঁড় করে রাখে। নিশ্চয়ই পোলাগুলার দোষ আছে। ও পোলাগতেই একটাই দোষ, সুন্দর মাইয়া দেখলে ঠিক খেয়ে যায়। আমি তোর ছোট ভাই বলে কি খোঁজখবর রাখি না? তোর আরো তো বান্দরের ফটোকপি, তারপর কম পোলা বান্ধব তোর পিছনে ঘুরে না। নিশ্চয়ই বাতাস দেশ। ওরা দুইটা কিন্তু এখন আমার স্যান্ডেলের বাড়ি খাবি। চুপচাপ খা, আমি একটা কথাও শুনতে চাই না। আই ছেলে, আই এদিকে এসো তো, এদিকে এসো। খুব বড় একটা বিপদে পড়ে গেলাম। আপনি ওই যে ওই ছেলেটা না যে আমাকে পায়েল দিয়েছিলেন? জি। তুমি তো সবসময় সাহায্যের জন্য হাত বাড়িয়ে দাও। আমার গাড়িটা না স্টার্ট নিচ্ছে না, ধাক্কা দিতে হবে। এই যে সামনে গ্যারেজ, একটু যদি সাহায্য করা যেত। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ভালোই হলো, গাড়ি স্টার্ট নিয়ে নিছে, ধাক্কায় ওই গ্যারেজ পর্যন্ত নেওয়া লাগলো না। একদম না, গাড়িটার সাথে এমন কিছু হয়ই নাই, ওই বাম্পার একটু খসা খেয়েছিল। তাহলে এটা কেমন ব্যবহার? আমি এতক্ষণ ধাক্কালাম, কৃষ্ণা আমার গলা শুকায় যাচ্ছে। মানে কালকে রাতে বেলা যে আমার বাসার সামনে এসে চিল্লাচিল্লি করছিলা, আমার ভাই না চিনতে পারলে আমি ঠিকই চিনে ফেলছে। এই না অল্পের উপর শাস্তি দিয়ে ছেড়ে দিলাম। আমার ভাই জানতে পারলে জানের উপর দিয়ে যায়। জন্য ওয়ার্নিং দিচ্ছি, এই চেহারাটা যদি আমি আমার বাড়ির আশেপাশে না দেখি। কিছু হয় না, তোকে পরে ফোন দিচ্ছি। এই ছেলে তুমি কি পাগল? হ্যাঁ, এই সবসময় ফাইজলামি ভালো না। তুমি 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 এখানে কেন? আমার বাপ ভাই জানতে পারলে কিন্তু তোমার খবর আছে। তোমাকে না বলছিলাম আমার বাড়ির আশেপাশে তোমাকে না দেখি। এই যে লাইফ রিস্ক নিয়ে এত রাতে আসলাম, কেন আসলাম শুনবা না? পড়তে আসছো আর কেন আসছো? যদি বাঁচতে দাও তাহলে তাড়াতাড়ি এখান থেকে ভাগো। সাফা চৌধুরী, আমি তোমাকে ভালোবাসি। কি? এই ফুলগুলো তার সাক্ষী। সারাদিন তোমাকে ভাবি, সারাদিনও ঘুম আসে না, রাতেও ঘুম আসে না। তোমার বাবাকেও ভয় পাই, তোমার ভাইকেও ভয় পাই। আমি বুঝতে পারছি না এটা কি প্রেম নাকি আত্মহত্যা। আত্মহত্যার কি? আমার ভাই যদি জানতে পারে আমাদের বারান্দার মধ্যে নতুন একটা রোমিও পয়দা হয়েছে, এটা আমার বাড়ির আঙিনা দেখতেছো না, যে কোনো জায়গায় তোমাকে পুঁতে রাখবে। আশেপাশে পড়তে ফেললে তো ভালো, সবসময় তোমাকে আমি পাশে পাবো। আর ইউ ম্যাড? আমার ভাই জানলে কি হবে এটা চিন্তা করে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। তুমি এখানে দাঁড়াতে আমার সাথে রোম্যান্স করছো? ঠিক আছে, তোমাকে আর টেনশনে না রাখি। তুমি এই ফুলগুলো নাও, একবার বলো ভালোবাসি, ঝটপট বলবা, আমি ঝটপট চলে যাবো। আমার এমন মেজাজ খারাপ লাগতেছে, মনে হচ্ছে এখান থেকে ধাক্কা মেরে ফেলাই দিই। আরে জানে বাঁচতে চাইলে যাও এখান থেকে, ফুল ফুল এত সিকিউরিটি থাকতে বাইরের মানুষ ঢোকে কি করে? আবার সিকিউরিটি বাড়াই দেবো। এই তোরা ওদিকে যা, তাড়াতাড়ি 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 দেখো। মানুষের ছায়া দেখলেও গুলি করবে। যা আস্তে, উফ, বাইরে ফেলবি নাকি? একদম চুপ। সুপারম্যান হওয়ার আগে খেলা ছিল না, এখন নাও। প্লিজ তুই আবার তোর ক্যাসেট চালু করিস না, এমনিতেই ব্যথা আমার জীবনটা যায় যায়। কথা কইলি তো কেসে। গাড়ির উপর কোন পেতনি ভর করছিল যে আপনার গাছে যা চড়া রাখছে? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আরে সাফা মামুনি যে, কেমন আছো? তোমার আব্বু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই বুঝি, যাও বসো বসো। না ওই যে শুনলাম সোহেল ভাইয়ের কাছ থেকে উনি নাকি পায়ে ব্যথা পেয়েছে, তাই দেখতে আসলাম। একই এলাকার মানুষ, একজন একজনের প্রতি একটা দায়িত্ব আছে না? কি খুব হিরো না?
ডাক্তার কি বলেছে? ও এক্স রে করালাম, তেমন কিছু না, সামান্য সামান্য ফ্র্যাকচার। ব্যথা আছে? না, ব্যথা নেই। থাকবে কি করে, পেন কিলার তো দিতেই আসলাম। কিরে তোর পায়ের অবস্থা কি? ভালো না, জীবনটা বিষ হয়ে যাচ্ছে, যত রাত বাড়ে তত ব্যথা করে। আইজলাম করস না? কাকার সাথে দেখা হয়েছে, তুই নাকি কইছস পায়ের ব্যথা গেছে গা? সাফা দেখতে আসছিল, আমার সামনে কি বলবো, পা ব্যথা করতেছে, ও কষ্ট পাবে না? ভবিষ্যতে আর কোনোদিন যদি আমার বোনেরে প্রেমপত্র দেওয়ার চিন্তাও মনের মধ্যে আনিস, তাহলে ওই প্রেমপত্রটা মুড়ায় না জায়গা মতো দিয়ে দিমু। এই মাইটটাই যেন তোর জীবনের শিক্ষা হয়। আর জীবনেও যদি দেখি আমার জন্য লাল গোলাপ নিয়ে দাঁড়ায় থাকোস, তাহলে চোখও থাকবে না, লালও দেখবি না, গোলাপও দেখবি না, আর এই দুনিয়াও দেখবি না, বুঝছস? চলো ভাইয়া। আমরা কি এখানে চুপ করে বসে থাকার জন্যই এসেছি? আসলে আমি ভয় পাচ্ছি। আমি বুঝে উঠতে পারি না এই টিকটিকের কলেজা নিয়ে মানুষজন প্রপোজ কেনই বা করতে আসে। অ্যাকচুয়ালি আমি অনেক ভীতু, কিন্তু ভালোবাসা মানুষকে সাহসী করে। আমিও ভালোবাসার জন্য ব্রজেন দাসের মতো ইংলিশ চ্যানেল পাড়ি দিতে পারি, কিন্তু যার জন্য ইংলিশ চ্যানেল পাড়ি দিব সে আমাকে ভালোবাসে কিনা সেটা তো জানা দরকার। আমি কোনো খেলার পুতুল হচ্ছি না। শোনো ছেলে, আমি ছোটবেলা থেকে ভাইয়ের সাইকেল চালিয়ে বড় হয়েছি, এই পুতুল খেলা আমি বুঝি না। হ্যাঁ বলতে পারো, আমাকে ছোটবেলা থেকে অনেক সাহসী করে বড় করেছে, এতই সাহসী করে বড় করেছে এবং সাহস দেখানোর ছোট তো আমার কখনো প্রেমই হয়। তুমি জীবনে আসার পর থেকে ব্যাপারটা একটু অন্যরকম, এখন একটু প্রেম প্রেম ফিল করছি। আমি বুঝতে পারি তুমি আসলে নারকেলের মতো, বাইরে শক্ত, ভেতরে অনেক নরম। তুমি জানো, এই প্রথম কাউকে আমি আমার হাত ধরতে দিই। জীবনটা অনেক সুন্দর, তাই না? অনেক সহজও।